Take a look at what happened. যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী রান্নাঘরের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। কানের ওপরের অংশে গুলি লেগে আহত হলেও এরই মধ্যে ফের প্রচারে নেমে পড়েছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। পেনসিলভেনিয়ার বেথেলে শনিবার বিশাল জনসমাবেশে অংশ নেন রিপাবলিকান পার্টির পক্ষে মনোনয়ন প্রত্যাশী এ সাবেক প্রেসিডেন্ট। তার ভাষণের সময় কাছের একটি ভবন থেকে গুলি চালান টমাস ম্যাথু ক্রুকস নামের ২০ বছর বয়সী এক তরুণ। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হন তিনি। তদন্ত সংস্থা এফবিআই জানায় ক্রুকস পেনসিলভেনিয়ার পিটসবার্গের বাসিন্দা। হামলার সময় সেমি অটোমেটিক AR-15 রাইফেল দিয়ে ৮ রাউন্ড গুলি ছোড়েন তিনি। তার গাড়ি থেকে জব্দ হয় বিস্ফোরক। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয় ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক করেন। ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভে $৫০০ স্টার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। ট্রাম্পের প্রচারে হামলা করায় ক্রুকসের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। স্টেট ভোটার রেকর্ডসে দেখা যায় ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান। আগামী নভেম্বরে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল ভোটে অংশ নিতে পারতেন তিনি। তবে ফেডারাল ইলেকশন কমিশনের ফাইলিং অনুসারে ২০২১ সালে বামপন্থী ও ডেমোক্র্যাটদের ফান্ড রাইজিংয়ে অনুদান দিয়েছিলেন ক্রুকস। এদিকে হামলার পরপরই ফের নির্বাচনী প্রচারে নেমেছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে অংশ নিতে পৌঁছেছেন উইসকনসিনের মিলাওয়াকিতে। নিরাপত্তা সংশয়ে প্রথমে এ সফর পিছিয়ে দেওয়ার কথা ভাবলেও ট্রাম্প জানান কোনো শুটারের কারণে তিনি নির্ধারিত সূচি পরিবর্তন করতে চান না। হামলার পর সোমবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প জানান অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তিনি। ভাষণের সময় সাধারণত তিনি দর্শক ছাড়া অন্য কোনো দিকে তাকান না, তবে সেদিন দর্শকের থেকে মুখ ঘুরিয়ে ভিডিও স্ক্রিনে তাকানোয় প্রাণে বাঁচেন তিনি। গুলি লাগার পর নিরাপত্তারক্ষীদের সহায়তায় উঠে দাঁড়ান ট্রাম্প। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দেন স্লোগান। তার এই ছবিকে আইকনিক ছবি বলছেন অনেকে। ট্রাম্প অবশ্য রসিকতা করে বলেন, আইকনিক ছবি তোলার জন্য মরতে হয়, তিনি দিব্যি বেঁচে আছেন। এলো পাতারি গুলির মুখেও সমর্থকরা পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই রিপাবলিকান। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বেগজনক ফোনালাপকেও স্বাগত জানান তিনি। এদিকে জনগণকে শান্তিপূর্ণ রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে রোববার সন্ধ্যায় ভাষণ দেন প্রেসিডেন্ট বাইডেন। ওভাল অফিস থেকে দেয়া ভাষণে তিনি বলেন, রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার জায়গা হতে পারে না। ভোটের মাঠে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের সহিংসতা এড়িয়ে চলারও পরামর্শ দেন বাইডেন। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।